This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর চলছে আর এসআইআর নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর শুধুমাত্র ভোটার তালিকা সংস্কার। যারা এসআইআর এর বিরোধিতা করছেন তাদের যন্ত্রণা বুঝতে পারছি। কিছু রাজনৈতিক দলের স্বার্থ আহত হচ্ছে বোঝাই যাচ্ছে। প্রধানমন্ত্রী কে হবেন, মুখ্যমন্ত্রী কে হবেন তা কি অনুপ্রবেশকারীরা ঠিক করবেন? অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় থাকলে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে। এসআইআর নিয়ে তৃণমূল সহ বিরোধীদের অভিযোগের জবাব অমিত শাহের। क्या कोई भी देश का लोकतंत्र सुरक्षित रह सकता है जब देश का प्रधानमंत्री और राज्य का मुख्यमंत्री कौन हो वो घुसपैठिए तय करेंगे? मान्यवर नहीं रह सकते। जिन लोगों का मृत्यु हो चुका है उनका वोट मतदाता सूची में होना चाहिए। मान्यवर, ये एसआईआर और कुछ नहीं है, मतदाता सूची का शुद्धिकरण है। मैं मानता हूं इससे कुछ दलों के राजनीतिक स्वार्थ आहत होते हैं। मुझे उन दलों के प्रति एक प्रकार से अनुकंपा भी है, क्योंकि देश के मतदाता तो वोट देते नहीं है। ये थोड़े विदेशी दे देते थे, वो भी चले जाएंगे। मगर मान्यवर, क्या हमने भारत के नाते निर्णय करना पड़ेगा कि इस देश की संसद को चुनने के लिए, राज्य की विधानसभा को चुनने के लिए विदेशी को वोट देने का अधिकार देना है या नहीं देना है? और मेरा मत है, मेरा विनम्र मत है मान्यवर, कि ये नहीं देना। এলোমেলো কথা বলেছেন। ভারতবর্ষের মানচিত্র নিয়ে কোনো ধারণাই নেই। বিহারে ঘুষবৈঠিয়া বলে অমিত শাহ বলছেন, বিহারে কোথায় ইন্টারন্যাশনাল বর্ডার আছে বলতে পারবেন? আর এদিকে বাংলায় 2200 কিলোমিটারের বর্ডার আছে। ঐতিহাসিক ভাবে পূর্ব বাংলা থেকে বাংলায় উদ্বাস্তু এসছে, শরণার্থী এসছে, এসব তো জানেন না। বাংলার প্রায় 40% হচ্ছে ওপারের শরণার্থী। সেই 1946 সাল থেকে আসতে শুরু করেছে, আসছে শরণার্থী, এখানে এসে আশ্রয় নিয়েছে। আর তাদের উপর এখন বলছে যে তাদের সব বার করে দেবো। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের। কিছুটা বাকি কেন রেখে দিয়েছেন? এইটা নিজেদের স্বার্থে করে অন্যের ঘাড়ে দোষ দিচ্ছে। এদিকে আবাসনগুলোতে বুথ তৈরি করা নিয়ে ডিইওদেরকে সতর্ক করল কমিশন। নতুন ভোটগ্রহণ কেন্দ্র তৈরিতে কেন জমা পড়ল না আবেদন? শুধু বাংলাতে এই বহুদল নিয়ে কেন তথ্য নেই জানতে চেয়েছে কমিশন। গুরুতর বিষয়, আইন মোতাবেক ডিইওরা কমিশনের নির্দেশ মানতে বাধ্য। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, এর আগে আমরা দেখেছিলাম যে যেদিনকে শেষ দিন ডেডলাইন দেওয়া হয়েছিল, মাত্র 2টো আবেদনপত্র জমা পড়েছিল, মানে 2টো জায়গার আবেদন জমা পড়েছিল, বাকি জায়গায় পড়েনি। কি মনে করছে কমিশন? গড়িমসি করছে ডিইওরা? দেখো শুভজিৎ, দুবার বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে, দুবার বলা সত্ত্বেও কোনো ভোট কেন্দ্রের প্রস্তাব পশ্চিমবঙ্গ থেকে পাঠানো হয়নি। এই বিষয়টিকে খুব গুরুতর মনে করছে কমিশন। চিঠিতে সিরিয়াস কথাটা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে জনপ্রতিনিধি আইনে জেলা শাসকের এই কর্তব্য যেহেতু পালন করা হয়নি, সেটা গাফিলতি হিসেবেই দেখা হবে এবং প্রয়োজনীয় জায়গায় বুথ না হলে তার দায় জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওতে নিতে হবে। এখন 250টি বাড়ি অথবা 500 ভোটার রয়েছে, সমীক্ষা করে সেই সমস্ত ভোট কেন্দ্র করে ফের আগামী 31শে ডিসেম্বরের মধ্যে দিতে হবে। সব ডিইওদের সতর্ক করে আরেকবার এই চিঠি দিয়েছে কমিশন। ধন্যবাদ। আর এবার নির্বাচন কমিশনের নজরে রয়েছে প্রোজেনি ম্যাপিং। 5 পর্যবেক্ষক আসার পরেই ম্যাপিং নিয়ে তৎপর হচ্ছে কমিশন। মোট ভোটারের 50% নাম প্রোজেনি ম্যাপিংয়ে, যা বিস্ময়কর বলেই মনে করছে কমিশন। প্রোজেনি ম্যাপিং প্রক্রিয়ার মাধ্যমে যে ভোটাররা 2002 এর ভোটার লিস্টের সঙ্গে নিজের বাবা মায়ের কোনো লিঙ্ক দেখাতে পারেননি, তাদের ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদার লিঙ্ক দেখানোর সুযোগ দিয়েছিল দেশের নির্বাচন কমিশন। এই প্রোজেনি ম্যাপিং এর হার বেশি সীমান্তবর্তী এলাকায়, যা নিয়ে চিন্তায় সিইও দপ্তর। প্রোজেনি ম্যাপিং এর হার কেন বেশি, কাদের সঙ্গে লিঙ্ক? রোল অবজারভারদের তালিকা খতিয়ে দেখতে নির্দেশ কমিশনের। অনুপ্রবেশ হলে প্রোজেনি ম্যাপিং এর হার বৃদ্ধি হতে পারে, এমনটাই মনে করছে সিইও দপ্তর। আর এবার তথ্য দেওয়ার পালা। রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা বেড়ে হলো 57,52,207। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,14,750, স্থানান্তরিত ভোটার প্রায় 20 লক্ষ, খোঁজ মেলেনি 11,57,000-এর বেশি ভোটারের। জমা পড়া এনুমারেশন ফর্মের ভিত্তিতে জানিয়েছে সিইও দপ্তর। ডিজিটাইজেশনের কাজ প্রায় শেষ।
ওয়েবকাস্টিং নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। হিয়ারিং মনিটর হবে ইসিআই থেকে। এদিকে বিএলওদের সঙ্গে কথা বলতে রাজভবনে ডাকলেন রাজ্যপাল। আজ সকাল 11:30 নাগাদ বিএলওদের সঙ্গে সাক্ষাৎ করবেন সিভি আনন্দ বোস। এসআইআর এর কাজ নিয়ে বিএলওদের সঙ্গে রাজ্যপাল কথা বলবেন, এমনটাই সূত্রের খবর। 11:30টায় বিএলওদেরকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।